আজকের পর্বে ফুলকো লুচি করে দেখাবো। এই ফুলকো লুচিগুলো বানানো খুবই সহজ আর খেতে তো ভীষণ মজার। আমার বাসায় এই ফুলকো লুচিগুলো সবাই অনেক পছন্দ করে। তাছাড়া এগুলো বানাতে একদমই সময় কম লাগে, তাই ঝটপট বানিয়েও নেওয়া যায়। চলুন দেখে নিই ফুলকো লুচি কিভাবে বানাতে হয়। আজকে লুচি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ ময়দা, চাইলে আটাও নেওয়া যাবে ময়দার পরিবর্তে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 চা চামচ পরিমাণ, তবে কেউ চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। লবণ আর চিনিটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 টেবিল চামচ আমি রান্নার রেগুলার তেল দিয়েছি। এখন তেলটাও খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে ময়দাটাকে একদম ঝুরা ঝুরা করে নিতে হবে। আর এভাবে করলে লুচিগুলো অনেক বেশি ফুলকো হয়। আর এই ছোট ছোট ট্রিক্সগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। ময়দাটা দেখতে এরকম ঝুরা ঝুরা যখন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব পানি। আমি এখানে হালকা গরম পানি দিয়েছি। পানিটার পরিমাণটা আমি বলছি না, যতটুকু লাগবে ডোটা তৈরি করতে আমি ততটুকু পানি অ্যাড করব। তো প্রথমে আমি অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি, যদি লাগে পরবর্তীতে আরও পানি অ্যাড করব। আর ঠান্ডা পানি দিয়ে ডো তৈরি করলে আর সেই ডো দিয়ে যদি আপনারা লুচি বানান, সেই লুচিগুলো খেতে অনেক বেশি শক্ত হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। এজন্য অবশ্যই হালকা গরম পানি ব্যবহার করবেন ডো তৈরির ক্ষেত্রে। এতে করে অনেকক্ষণ পর্যন্ত আপনাদের লুচি বা পরোটা যেটাই বানান সেটা নরম থাকবে। আমার ডো এখানে খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিট ভালোভাবে ডোটাকে মথে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা সমস্ত ডোয়ের মধ্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের মতো এই ডোটাকে রেখে দিব। আর এই 10-15 মিনিটে দেখবেন ডোটা আরও একটু সফট হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ডোটা আরও একটু সফট হয়ে গিয়েছে। আমি আবারও একটু মথে নিয়েছি। এবার এই ডো থেকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। তারপর একটা অংশ নিয়ে বাকি অংশটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, না হয়তো উপরের অংশটা ড্রাই হয়ে যাবে না ঢেকে রাখলে। একটা বোর্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আমাদের অর্ধেকটা ডো। খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিতে হবে। মথে নেওয়ার পর আমি লম্বাটে করে রোল করে নিচ্ছি। এভাবে রোল করে নেওয়ার পর আমরা এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা যত বড় সাইজ করতে চান আপনাদের লুচিগুলো, সেই অনুযায়ী লেচি কেটে নেবেন। আমি খুব ছোট করেই বানাবো আমার লুচিগুলো, তাই আমি ছোট করেই কাটছি। তারপর একটা বল বানিয়ে নিতে হবে হাত দিয়ে। আর এভাবে করে আমি সবগুলো লেচি থেকে বল বানিয়ে নিব। সবগুলো বল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বল রেখে বাকিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, না হয়তো এগুলো ড্রাই হয়ে যাবে। এবারে আমি আপনাদেরকে লুচিগুলো বানিয়ে দেখাবো। একটা ডোয়ের বল নিয়েছি, হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে প্রেস করে নিয়েছি। এখন আমি যে বেলুন দিয়ে আমাদের লুচি বানাবো সেটাতে তেল ব্রাশ করে নিয়েছি বা তেল মেখে নিয়েছি। আর লেচির মধ্যেও আমি একটু তেল দিয়েছি। এবারে আমি নর্মালি আমরা যেরকম রুটি বেলি সেভাবে বেলে আমাদের লুচিগুলো বানিয়ে নিব। তো আমি একটু ছোট করে বানাচ্ছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে বানিয়ে নিতে পারবেন। হয়ে গিয়েছে আমার লুচি তৈরি। এভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর আমি তেল ভালোভাবে গরম করে নিয়েছি। আর লুচি ভাজার জন্য তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন, না হয়তো লুচিগুলো ফুলবে না। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে লুচিগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা লুচি অলরেডি ভেজে নিয়েছি। আর এগুলো কতখানি ফুলকো হয়েছে। আমি আরও একটা লুচি তেলে দিয়েছি, আর এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুলে উঠেছে। উপর থেকে খানিকটা তেল যদি এভাবে ছড়িয়ে দেন তাহলে লুচিগুলো আরও বেশি ফুলকো হয়।
তো একটা চামচ দিয়ে আপনারা চাইলে উপর থেকে তেলটা ছড়িয়ে দিতে পারেন লুচির উপরে। আমার এই লুচিটাও হয়ে গেছে। আমি 30 থেকে 40 সেকেন্ডের মতো এক একটা লুচি ভেজেছি। আরও একটা ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। শুধু খেয়াল রাখবেন তেলটা যেন খুব ভালোভাবে গরম হয়, আর ভাজার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের লুচিগুলো একদম পারফেক্টভাবে ফুলবে। এই টিপসগুলো মনে রাখলে আপনারা এরকম ফুলকো লুচি বানিয়ে নিতে পারবেন। সেমভাবে আমি আমার সবগুলো লুচি বানিয়ে নিব। তো এভাবে করে আমি লুচি বানিয়ে নিব সবগুলো। আর বানিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতখানি ফুলকো হয়েছে আমাদের লুচিগুলো। এগুলো খেতে কিন্তু ভীষণ মজার। আমি মিক্সড ডাল দিয়ে আজকে লুচিগুলো পরিবেশন করেছি, সাথে আছে চিকেন কারি। তো দর্শক, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে।